এই যে এই কি ব্যাপার, রাতে কি কোথাও চুরি করতে গিয়েছিলে নাকি? এখানে আমি একটা মেয়ে মানুষ বসে আছি, আমার সামনে পড়ে পড়ে ঘুমোচ্ছ। এটা তো আমার জন্য খুবই অপমানজনক। আরে তুমি মেয়ে নাকি? হোয়াট? ও না, মানে তুমি তো মেয়ে, মানে তুমি তো আমার এত কাছের বন্ধু যে তুমি ছেলে না মেয়ে এইভাবে তো কখনো হিসাব করিনি। এভাবে বলে নিজের পায়ে নিজে কুড়াল কেন মারছো? এই পৃথিবীতে এখন পর্যন্ত একটি মেয়ে বাকি আছে, সেটা হচ্ছে আমি, যে এখনো পর্যন্ত তোমার প্রেমের সাগরে ডুব দিতে রাজি আছে। আমিও যদি চলে যাই না, আর কেউ পাবে না। আরে ধুরো, আমাকে টোন করা বাদ দাও তো। কাল সারা রাত অনুর বাসার ওখানে ছিলাম, একটু ঘুমাতে পারি নাই, তাই একটু ঝিমোচ্ছি। ওয়াও, সাউন্ডস গুড। তাহলে তো হয়েই গেল। তোমার তো বড় একটা পার্টি থ্রো করা উচিত। হ্যাঁ, অনুর বাসার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার জন্য আমাকে পার্টি থ্রো করা উচিত। দ্যাটস মিন ওখানে এখনো নো এন্ট্রি সাইনবোর্ড ঝুলছে। হ্যাঁ সেটাই। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে মশার কামড় খাওয়াটা তো জরুরি হলো কেন? অনুর সঙ্গে কথা হচ্ছিল, ও বলল যে ওর মা নাকি গ্রামের বাড়িতে গিয়েছে, ও ভয় পাচ্ছিল। তো ভাবলাম যে ওর আশেপাশে থেকে ওকে একটু সাহস দিই। তাহলে তো খুব ভালো কথা। বাসায় বসতে দিলেই তো পারতো। সেই সুযোগে যদি বরফটা গলে যেত। রাখি, আমাদের সম্পর্কটা এখনো যে জায়গায় আছে সেই জায়গাটা ফাঁকা বাসায় দুজনকে একসাথে অ্যালাউ করে না। এই যুগে এসব কে মানে? অনুমানে। আর এসব ওভারলুক করে গিয়েছিলাম বলেই তো আজকে আমার এই অবস্থা। তোমার সাথে কথা বলে না আমি কোনো মজা পাচ্ছি না। আমাকে আবার অফিসে গিয়ে ফ্যাশন পাঠাটা ছাড়তে হবে। আমি বরং আজ উঠি। হ্যাঁ চলো, আমিও আর অফিস ব্যাক করবো না, বাসায় যাবো, রেস্ট নেবো, চলো।